রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এখন সবার মুখে একটাই কথা যে অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের ৩,০০০ টাকা দেওয়া হবে। সেই অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে অনলাইন অথবা অফলাইনে। ফর্মও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। তবে সেক্ষেত্রে সেই ফর্মগুলো আদৌ কি সত্যি? সরকার পাল্টেছে, নতুন সরকার এসেছে, তাই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আগের সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি ছিল সেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ। এটা সবাই জানেন, একদম ক্লিয়ারলি, কাউকে বলতে হচ্ছে না যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকবে বলে। যে ১৫০০ টাকা মহিলারা পেতেন মাসিক, সেই ভাতা কিন্তু আর পাবেন না। এটা সবার মনেই প্রশ্ন এসেছে এবং জেনেও গিয়েছে। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছেন যে জুন মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩,০০০ টাকা করে মাসিক ভাতা। যেটি রাজ্যে চলছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেইটি পরিবর্তিত হয়েই হবে অন্নপূর্ণা ভান্ডার। এ নিয়ে এখন একটিই প্রশ্ন সবার মধ্যে বা মনে, বিশেষ করে গ্রাম বাংলার মহিলাদের তো বটেই, অন্নপূর্ণা ভান্ডার কবে চালু হবে? কবে থেকেই বা পাবেন মাসিক ৩,০০০ টাকা করে? কবেই বা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করা হবে বা ফর্ম হাতে পাবে? অন্যদিকে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছেন যে কোন ফর্ম ঘোরাঘুরি করছে। এই যে যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ফর্মটি, এরকম ফর্ম দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ চলছে বলে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্ম কি অফিসিয়াল ভাবে বের হয়েছে? এই ফর্মটি কি ফিল আপ করে জমা চলছে? নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে কি কিছু বলেছেন বা ঘোষণা করেছেন? না আপনারা যে ফর্মটি পেলেন এই ফর্মটি শুধুমাত্র ফ্যাক ফর্ম, কোনো অফিসিয়ালি ফর্ম নয়। আরো মনে প্রশ্ন জাগছে, আগের সরকারের যে প্রকল্পগুলো ছিল সেই সব প্রকল্পগুলো কি সত্যি সব বন্ধ করে দেওয়া হবে? এ নিয়ে বিভিন্ন যার যেমন মতামত শোনা যাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে কি ফর্ম ফিল আপ করতেই হবে? এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অফিসিয়ালি কোনো বিজ্ঞপ্তি নবান্ন থেকে বের হয়েছে কি না তা নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই ভিডিওটি দেখলে পরে আর আপনাদের মনে কোনো সন্দেহ জাগবে না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সবে নতুন মুখ্যমন্ত্রীর শপথ নিয়ে নবান্নে গিয়ে নবান্নের যারা আধিকারিক রয়েছে তাদের সাথে বৈঠকে বসেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই বৈঠকে অনেক কিছুই আলোচনা হয়েছে। রাজ্যের যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলো যাতে থমকে না যায় এ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এও আলোচনায় উঠে এসেছে যে রাজ্যের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডটি এখন চালু থাকবে যতদিন না পর্যন্ত আয়ুষ্মান কার্ড চালু করা হচ্ছে, যাতে মানুষ চিকিৎসা করাতে পারে, কোনোভাবে হেনস্থা না হয় সেজন্যই। আর যে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেই অনুযায়ী যেন কাজ নিয়ে যাওয়া যায় আর তাড়াতাড়ি সেই সমস্ত প্রকল্প বাস্তবায়িত করতে পারে সেদিকটিই নজর দিতে বলেন। আমার মনে হয় যেহেতু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ১লা জুন থেকেই দেব বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তাই এই যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ এটি নাও হতে পারে। সেক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ নতুন করে হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে সমস্ত ডাটা রয়েছে সেই সমস্ত ডাটা অন্নপূর্ণা ভান্ডারে ট্রান্সফার করে দেওয়া হতে পারে, অথবা দেখবেন যে ওই লক্ষ্মীর ভান্ডার পোর্টালটিকে পুরো চেঞ্জ করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে পোর্টাল সেই পোর্টালও ট্রান্সফার করে দিতে পারে। এমনটা আপনারা দেখেছেন যে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটি একটু বদলেছে। যে ওয়েবসাইট ছিল সেই অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছে, সমস্ত কিছু ঠিক রয়েছে। সেক্ষেত্রে দেখা গিয়েছে কি না, গেরুয়া রঙের কিছু বিকাশ এসেছে, আর এসেছে সেখানে প্রধানমন্ত্রীর ছবি, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দেওয়া হয়েছে। এমনটাও এই পোর্টালগুলোতেও হতে পারে। আর যে ফর্ম আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত এই ফর্মগুলো ফ্যাক, এটা তো আমি আগেও বলেছি আর এই ভিডিওতেও বলছি। এখনো এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো আপডেট আসেনি বা কোনো নতুন তথ্য
আসেনি, ফর্ম ফিল আপ হবে বা অন্নপূর্ণা ভান্ডারে যে লক্ষ্মীর ভান্ডারের ডাটা আছে সেই ডাটা নিয়ে আসা হবে, এমন কোনো কিছু তথ্য এখনো প্রকাশিত হয়নি বা অফিসিয়ালি বলা হয়নি। আর মুখ্যমন্ত্রী হওয়ার পরও নতুন মুখ্যমন্ত্রী এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এখনো কোনো কিছু কোথাও ঘোষণাও করেননি। আর সরকারিভাবে নবান্ন থেকে কোনরূপ কোনো বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আর এখন ফর্ম ফিল আপ অনলাইন অফলাইন কোনোটাতেই চালু হয়নি, তাই আপনারা বিভ্রান্ত হবেন না, সংযত হন। চালু হবে অন্নপূর্ণা ভান্ডার, একটু সবুর করুন। যেহেতু শুধুমাত্র মুখ্যমন্ত্রীই হয়েছেন, অন্যান্য যে দপ্তরগুলো রয়েছে সেই দপ্তরের মন্ত্রী দায়িত্ব সামলাবেন ইত্যাদি এগুলো গঠন হয়নি, তাই আর কয়েকটা দিন না পেরোলে এসব নিয়ে কোনো কিছুই বলা যাবে না, যতই আপনারা ভিডিও দেখুন আর যতই আপনারা কোথাও কোনো খবর পান। তবে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যদি অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি আসে বা অফিসিয়াল ঘোষণা হয়, সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেব, এবং ফর্ম ফিল আপও যদি চালু হয় সেক্ষেত্রে ফর্ম ফিল আপ কিভাবে করবেন তাও জানিয়ে দেব। এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান।